মর্নিং বন্ধুরা, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এখন সকাল 8টা বাজে। আমি ছাদে চলে এসেছি সমস্ত জামা কাপড়গুলো মেলতে। আমার স্নান হয়ে গেছে, ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আসলে ব্যাপারটা হয়েছিল কি, আগের দিনতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছিলো, যার জন্য আমাদের সকালবেলা ঘুমই ভাঙেনি। আর আমার হাজব্যান্ডের এখন সকালে মর্নিংয়ে স্কুল করে দিয়েছে, তাই সকালবেলা স্কুলেও যেতে পারিনি। তো আমি ছাদে সমস্ত জামা কাপড় মেলে এখন ঘরে চলে এসেছি। এসে মাথাটা আঁচড়ে নিয়ে এবার সিঁদুরটা পরে নেব। হাজব্যান্ড বললো যখন স্কুলে আমি যেতেই পারলাম না, তাহলে এক কাজ করি, আমি রান্নার দিকটা সামলে নিচ্ছি, তুমি ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নাও, আর মেয়েকেও খাইয়ে দিয়ে তুমি স্নানটা করে নাও কাচাকুচি করে। তো আমি তাই করেছি, মেয়েকে সকালবেলা খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আমি স্নানটা করে নিয়েছি। আর এইদিকে হাজব্যান্ড একটু যাচ্ছে আড্ডা দিতে, রান্না কমপ্লিট হয়ে গেছে। সত্যি বৃষ্টিটা হয়ে এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ওয়েদারটা ভালোও লাগছে। আর এত পরিমাণে গরম পড়েছিল, সত্যি খুব অস্বস্তি বোধ হতো, গরমে কষ্টও হতো। তো এখানে আমি সমস্ত গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। সকালবেলা আমি এরকম স্নান করার পরে বা কখনো স্নান করার আগেও এরকম গাছগুলোতে সমস্ত জল দিয়ে দিই। আজকে উপরের গাছে জল দিতে হবে না, কারণ উপরের গাছগুলো সমস্ত মাটি ভেজে আগের দিন বৃষ্টি হওয়ার জন্য। তো শুধু এই ঘরের গাছগুলোতেই জল দিয়ে দিচ্ছি। তো এখন আমি দুধ হরলিক্স খেয়ে নিচ্ছি। হাজব্যান্ড বললো আমি একটু পরে আসছি, এসে তখন আমি ব্রেকফাস্টটা সেরে নেবো। আর আমি সকালে ব্রেকফাস্ট হিসাবে এই দুধ হরলিক্সই খাই, তো এখন এটাই খেয়ে নিচ্ছি। আর পুকু এখনও ঘুমাচ্ছে, তাই আমি এখানে দুধ হরলিক্সটা খেয়ে নিয়ে তারপর ওকে ডাকবো, ডেকে নিয়ে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো। তো এখানে পুকুর জন্য খাবার রেডি করে নিয়ে এসেছি। আজকে পুকুকে খাওয়াবো হচ্ছে সুজি। তো এখানে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে এখন খাওয়াতে বসিয়েছি। পুকুকে খাওয়ানো হয়ে গেছে, আর ওইদিকে পুকুর পাপাও ব্রেকফাস্টটা করে নিয়েছে। তো এখন আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, সমস্ত ফার্নিচারগুলোকেও মুছে নিচ্ছি। আমি এদিকে বিছানা গোছাচ্ছি, আর ওইদিকে পুকুর সোনা আমার সাথে টুকি টুকি খেলছে। আমি সমস্ত ফার্নিচারগুলো ডেলি মুছি, তো আমি এখন সমস্ত ফার্নিচারগুলো আস্তে আস্তে মুছে ফেলছি। স্ট্যান্ড পাখাটা বেশ অনেক দিন ধরেই পরিষ্কার করব করা হচ্ছিল না, তো আজকে ওটাকে ভালো করে পরিষ্কার করে নেব। সাদা রঙের তো খুব তাড়াতাড়ি এতে ধুলো জমে যায়, তাই আজকে ওটাকে ভালো করে পরিষ্কার করব এখন। তো এখানে আমার স্ট্যান্ড পাখা পরিষ্কার হয়ে গেছে, এবার ভালো করে সেট করে নিয়েছি। এই যে পরিষ্কার হওয়ার পরে কি দারুণ পরিষ্কার হয়েছে, আর ভালোও লাগছে দেখতে। তো মেয়েকে তারপর আমি স্নান করিয়ে দিয়েছি, করানোর পর বিস্কুট জল খাইয়ে দিয়েছি। এখন আমি পুকুকে ঘুম পাড়িয়ে দেবো, আর ওকে এইভাবেই কোলে করে নিয়ে দোল খাইয়ে খাইয়ে ঘুম পাড়াতে হয়। তো এখন মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, এবার আমি ওর সাইডে এই বালিশটা দিয়ে দিই, যাতে এই দিকে না ও কাত হয়ে যায়, কারণ ও বেশিরভাগই এইদিকে কাত হয়ে এগিয়ে আসে। তো এখন আমি চলে এসেছি আবার রান্নাঘরে। রান্নাঘরে আমার শুধু চাটনিটাই বাকি ছিল, হাজব্যান্ড তো বাকি রান্নাগুলো করে ফেলেছিল। আমি হাজব্যান্ডকে বলেছি চাটনিটা আমি করব। তো এখানে আমটা সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে আমি হলুদ দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ফোটাবো। যখন ফুটে উঠবে তখন আমি এখানে 4 চামচ মতন চিনি দিয়ে দেবো, কারণ আমটা ভালোই টক ছিল, তাই এখানে চিনিটা বেশি পরিমাণেই লাগছে। ভালো করে এবার নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে একটুখানি ফোটাবো। তো এখানে আমার চাটনি রেডি হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। সিঙ্কে কিছু হালকা বাসন ছিল, সেগুলোকে এখন মেজে নিচ্ছি।
ওই যেরকম পুকুর খাবারের বাসন আর টুকটাক রান্নার কিছু বাসন বেরিয়েছিল সেইগুলো। তো এখন ভালো করে ওগুলোকে মেজে ধুয়ে রেখে দিচ্ছি। তো বাসন আমার সমস্ত কিছু মাজা হয়ে গেছে। এবার কাজের সাথে সাথে নিজের একটু স্কিনেরও কেয়ার নিতে হয়, তাই আমি এখানে একটা ধরনের প্যাক বানাচ্ছি। তো প্রথমে বেসন নিলাম, তারপরে নিলাম একটু ডাবরের মধু আর কফি আর একটু জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এবার এর ভেতরে দিয়ে দেবো 1/2 চামচ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার এটাকে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে মুখে ভালো করে অ্যাপ্লাই করব। এটা চাইলে আপনারা হাতেও অ্যাপ্লাই করতে পারেন। এই জিনিসটা আমি ইউটিউব থেকে অ্যাকচুয়ালি দেখেছিলাম, তো দেখে আমার ভালো লেগেছে, তাই আমি এই প্যাকটা বানিয়ে নিয়ে আমি নিজের ফেসে ইউজ করছি। এইভাবে পুরো মুখটাতে অ্যাপ্লাই করতে হবে জিনিসটা। তারপরে এরকম যখন হালকা শুকিয়ে আসবে তখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। তারপর মুখটা ধুয়ে নেওয়ার পরে আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, কারণ পুকুকে স্নান করাতে গিয়ে আমার ড্রেস ভিজে গেছিলো। তো এই যে রেজাল্ট, ভালোই ক্লিন হয়ে গেছে মুখটা অনেকটাই, আর ফ্রেশও লাগছে মুখটা, সেই ভার ভার ব্যাপারটা নেই। তো প্যাকটা খুব ভালো, আমি ইউটিউব থেকে এই প্যাকের ব্যাপারটা জেনেছি, তারপরে আমি এটা অ্যাপ্লাই করলাম নিজের ফেসে। তো ভালো, জিনিসটা খুব ভালো। তো আমি এরকমই বেসনের মধ্যে এরকম কখনো টমেটোমের রস এগুলো দিয়ে আমি এরকম প্যাক বানাই, ফেস প্যাক, তারপরে আমি ফেসে অ্যাপ্লাই করি। তো আমি বেশি কোনো প্রোডাক্ট ইউজ করি না, কোনো কোম্পানির বা হার্বাল ওইসব আমি কোনো প্রোডাক্ট বেশি ইউজ করি না। তো আমি এরকমই। আর ফেস ওয়াশ ইউজ করি হচ্ছে এই অ্যারোমার পাপাইয়া ফেস ওয়াশ, এটা আমি ইউজ করি। আর আদারওয়াইজ খুব একটা আমি ক্রিম এগুলো ইউজ কম করি। আপনারা অ্যাপ্লাই করে একবার দেখতে পারেন এই জিনিসটা, তো ভালোই লাগবে আশা করি। আমার তো ভীষণই ভালো লাগছে, মুখটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে। এখন বিকেলবেলার টাইম, তাই এখানে আম কেটে নিয়েছি আর হচ্ছে কলা নিয়ে নিয়েছি। হাজব্যান্ড আগে থেকেই মেয়েকে নিয়ে ছাদে চলে গেছে, তো এখন আমি যাচ্ছি ছাদে। কি अब तो झाड़ो। गुड गाय, ना बेटा आम खा। ভালো আম, ভালো ভালো আম, ভালো আম, ভালো। তো এরকম প্রতিদিনই তো বিকেলবেলা আমরা ফল খাই ছাদে এসে, আর এরকম মেয়েকে নিয়ে ঘুরি, ওর সাথে খেলাধুলা করি ছাদে। তো এখন আম খাচ্ছি, এখন যেহেতু আমের সিজন, তো এখন আমই খাচ্ছি। আর আমগুলো টেস্টও ছিল ভালো, ওই হিমসাগর আম ছিল, এগুলো হেভি টেস্টি আম ছিল। আর মেয়েও খুব পছন্দ করে আম খেতে। আমাদের এইভাবে টাইমও কাটে ভালোই, ছাদে ফল খেতে খেতে গল্প টল্প করা হয়, ভালোই লাগে সময়টা, বিকেলবেলাটা। ফল খাওয়া হয়ে গেছে, এবার এই যে ম্যাডামের সাথে খেলা করতে হয়। এখন ওর সাথে ছোঁয়াছুঁই খেলছি, টুকি খেলছি, আর উনিও ভালোই এনজয় করছে এগুলোকে। এই ইনস্ট্রুমেন্ট গেমটা দুদিন আগে ফ্লিপকার্ট থেকে এসেছে, মেয়ের জন্য অর্ডার করেছিলাম। আর ও খুব এনজয়ও করে এটাকে বাজায় যখন। 300 টাকা মতন নিয়েছিল দাম এই ইনস্ট্রুমেন্টটার। বাজাও বাজাও, সুন্দর করে বাজাও। তো ব্যাস, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।